দেখছেন সংবাদ সারাদিন। জুহিতা রয়েছে আপনাদের সঙ্গে। জেলমুক্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য সভাপতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার 14 ঘন্টা পুলিশ হেফাজতে ছিলেন। সুকান্ত মজুমদার ব্যক্তিগত বেল বন্ডে সই না করে অবশেষে জেল মুক্তি। কসবা ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে পথে নামেন সুকান্ত মজুমদার এবং গতকালই সেখান থেকে সেই বিক্ষোভ কর্মসূচি থেকে তাকে আটক করা হয়েছিল। সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককেও আটক করা হয়েছিল যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং অবশেষে জেল মুক্তি সুকান্ত মজুমদারের। আপনাদের জানিয়ে রাখবো, জেল মুক্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। 14 ঘন্টা পুলিশ হেফাজতে ছিলেন সুকান্ত মজুমদার। ব্যক্তিগত বেলবন্ডে সই না করে অবশেষে জেল মুক্তি। কসবা গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে পথে নামেন সুকান্ত মজুমদার সহ বিজেপির কর্মীরা এবং সেখান থেকেই গ্রেপ্তার করা হয় সুকান্ত মজুমদারকে। অবশেষে জেল মুক্তি সুকান্ত মজুমদারের। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, বাকি যারা বিজেপি কর্মী তাদেরকে আটক করা হয়েছিল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, আজকে সকালে সবাইকেই ছেড়ে দিয়েছে পুলিশ। ব্যক্তিগত বন্ডে উনি আজকে জামিন নিতে চাননি। এই মাসে 4 বার উনি গ্রেপ্তার হয়েছেন, অর্থাৎ রাস্তায় বিক্ষোভ দেখাতে গিয়ে 4 বারই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে উনি চেয়েছিলেন যে এইবারে গ্রেপ্তারে তাকে যেন ব্যক্তিগত বন্ডে নেবেন না। ফলে সারা রাত উনি সহ বিজেপি নেতা কর্মীরা সারা রাত লালবাজার লকআপে ছিলেন। অবশেষে আজ সকালে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আজকেও কাল রাত অব্দিও বিক্ষোভ করে লালবাজারের পাশে বিজেপি কর্মীরা। আজ সকালবেলাও বিক্ষোভ হয় বিজেপি কর্মীদের, তাদের রাজ্য সভাপতি এখনো ছাড়া পায়নি বলে। জানা গেছে সুকান্ত মজুমদার বেরিয়ে জানিয়েছেন যে তিনি তার আজকের নির্ধারিত যেসব কর্মসূচি আছে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আপাতত সবাইকেই, সুকান্ত মজুমদার সহ সবাইকেই ছেড়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ জানাবো অঞ্জন দা।